সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হইলাম। সেই বিষয়টি হচ্ছে যে সকল ভাইরা আপনি শারীরিকভাবে অনেক দুর্বল হয়ে গেছেন, অনেক অক্ষম হয়ে গেছেন, প্রিয় মানুষটিকে আপনি সময় দিতে পারতেছেন না, আপনার ভিতরে দুশ্চিন্তা পেরেশান নিয়ে আপনি জীবন উপভোগ করতেছেন, আপনাকে বাড়ি থেকে অনেক চাপ দিচ্ছে, তারপরেও আপনি বিয়ে করতে পারতেছেন না, কারণ আপনার ভিতরে হতাশা কাজ করতেছে, ভয় কাজ করতেছে। তো আমি আজকে ঘরোয়া পদ্ধতিতে একটি বেশওয়াজের কথা বলে দিব, একটি রেসিপির কথা বলে দিব। এই নিয়মে যদি আপনি এটি তৈরি করে ব্যবহার করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আপনার এই সমস্যাটা আল্লাহ পাকের উপর ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে আমি বলতেছি, ইনশাআল্লাহ আপনি এই সমস্যা হইতে সমাধান পাবেন। আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশওয়াজ পদ্ধতিতে, ঘরোয়া পদ্ধতিতে আমি আপনাদেরকে বলে দিব। নারিকেল তেল দিয়ে আপনি এটি তৈরি করতে পারবেন খুব সহজে। নারিকেল তেল আমাদের ঘরেই থাকে। তো এই নারিকেলটা কিভাবে আমরা ব্যবহার করব, কিভাবে ব্যবহার করলে আমি এই সমস্যা হইতে সমাধান পাবো ইনশাআল্লাহ। তো আমি আপনাদেরকে আবারও বলতেছি যে সকল ভাইরা প্রতিবিশ্বাসটি আমরা কিভাবে তৈরি করব। আমরা নারিকেলের তেল নিব, এরপরে আমাদেরকে নিতে হবে ঘি, এরপরে আমাদেরকে নিতে হবে তরতাজা একটি পান পাতা। তো এই তরতাজা এবং ঘি এবং নারিকেল তেল দিয়ে আমরা কিভাবে এই বেশওয়াজটি তৈরি করব, শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকুন। এই এক সেকেন্ডও স্কিপ করবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আশাবাদী আপনার উপকার হবে এবং অন্য মানুষদেরকে এটি ব্যবহার করার জন্য আপনি ইনভাইট করবেন। তো আজকের বেশওয়াজটি তৈরি করার উপাদানগুলো আমি বলে দিলাম। উপাদানগুলো আবার বলতেছি: নারকেলের তেল, ঘি এবং পান পাতা। তো আমরা একটা তরতাজা পান পাতা নিয়ে নিব। পান পাতা নেওয়ার পরে এটার উপরে আমরা হালকা পরিমাণে ঘি দিয়ে দেব, খাঁটি ক্লিন ঘি আমরা দিয়ে দিব। ভেজাল ঘি হইতে আমরা সতর্ক থাকবো। এখন বলতে পারেন এই খাঁটি ঘি আমরা কোথায় থেকে সংগ্রহ করব? আমাদের সাথে যোগাযোগ করবেন, কন্টাক্ট করবেন, ইনশাআল্লাহ আমরা ব্যবস্থা করে দেব খাঁটি ঘির, ইনশাআল্লাহ। এরপরে আমাদেরকে নারিকেলের তেল ওই পান পাতার উপরে আমরা দিতে হবে। দেওয়ার পরে এটা আমরা এই পান পাতার উপরে একদম লেপটিয়ে দিব। একদম লেপটিয়ে দেওয়ার পরে এটা আমাদের প্রচেষ্টা তৈরি হচ্ছে। তো তৈরি করতেছি। তো সম্মানিত প্রিয় বন্ধুগণ, যে সকল ভাইরা 2 বছর, 3 বছর, 4 বছর যাবত এই সমস্যায় ভুগতেছেন, তাহলে একটি কথা আপনাকে মনে রাখতে হবে। সেই কথাটি হচ্ছে, সমস্যা বেশি হয়ে গেলে ছোটখাটো বেশওয়াজ শরীরে শুট করবে না, এটাই স্বাভাবিক। কেন বলতেছি ছোটখাটো বেশওয়াজ শরীরে কেন শুট করবে না? আপনার যদি 106 ডিগ্রি 5 ডিগ্রি জ্বর হয়ে যায়, সাধারণ নাফাবরি কাজ করে না, যেমন অ্যান্টিবায়োটিক নিয়ে সেবন করতে হয়, ঠিক তদ্রুপ যেহেতু সমস্যা বেশি, সাধারণ বেশওয়াজ আপনাকে কাজ করবে না, আপনাকে হাই কোয়ালিটির বেশওয়াজ নিয়ে সেবন করতে হবে। হাই কোয়ালিটির বেশওয়াজ কেবলমাত্র আমরাই তৈরি করছি, তা আবার ন্যাচারাল প্রাকৃতিক উপায়ে, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই, বিন্দু মাত্র কেমিক্যাল আমরা স্পর্শ করে নাই। তো এই যেই প্রোডাক্টগুলো আমরা তৈরি করছি, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া না। আমাদের একটি প্যাকেজ আছে, এই প্যাকেজের ভিতরে আমাদের 4টি প্রোডাক্ট থাকে, এ টু জেড সমস্যার জন্য আমরা 4টি প্রোডাক্ট তৈরি করছি। এক নম্বরে হচ্ছে আমাদের লাভ স্প্রে, এরপরে আমাদেরকে এটার সাথে আমলতাস বটিকা, এরপরে আমাদেরকে স্পেশাল কস্তুরি হালুয়া, এরপরে আমাদেরকে এটার সাথে নিতে হবে মেন্স পাওয়ার। তো এই এই গাছগাছরা দিয়ে এখন যদি বলতে যাই এই এক একটা প্রোডাক্ট আমরা কিভাবে তৈরি করছি, তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, এই জন্য বলতে চাইতেছি না, এইদিকে যাচ্ছিও না। একদম ন্যাচারাল প্রাকৃতিক উপায়ে আমরা এই প্রোডাক্টগুলো তৈরি করছি। এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে কেন নিবেন? যে সকল বাইরে নিতেছে তারাই কিন্তু উপকার পাইতেছে এবং অন্য ভাইদেরকে ইনভাইট করতেছে। 100% আল্লাহ তাআলার উপরে ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে বলতেছি, ইনশাআল্লাহ আপনি একটিবার হলেও নিয়ে দেখেন, আপনার উপকার হবে এবং আপনিও অন্য মানুষদেরকে ইনভাইট করবেন আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নেওয়ার জন্য। এই প্রোডাক্টগুলো আমরা বিএসটি অনুমোদন এবং ল্যাব টেস্ট এবং সরকার থেকে আমাদের অনুমোদিত আছে। এই প্রোডাক্টগুলো আপনি নিশ্চিন্তায় নির্দ্বিধায় নিয়ে আপনি ব্যবহার করতে পারেন। যদি সমস্যা বেশি হয়ে থাকে, হাই কোয়ালিটির বেশওয়াজ, এগুলো আমরা হাই কোয়ালিটির বেশওয়াজ তৈরি করছি ন্যাচারাল প্রাকৃতিক উপায়ে। তো আমরা যে কথাগুলো বলতেছিলাম কিভাবে বেশওয়াজটা তৈরি করতেছিলাম, এই বেশওয়াজটা আমরা তৈরি করতেছিলাম। প্রথমে আমরা পান পাতা নিয়েছিলাম, তরতাজা একটি পান পাতা, এরপরে ঘি দিয়েছিলাম, এরপরে নারিকেলের তেল দিয়েছিলাম, এরপরে এটাকে আমরা লেপটিয়ে দিয়েছিলাম। দেওয়ার পরে রাত্রে শোয়ার আগে আমাদেরকে উপলঙ্গের মধ্যে এটাকে আমাদেরকে এভাবে পেঁচিয়ে দিতে হবে। এরপরে হালকা সুতার দ্বারা এটাকে আমাদেরকে বেঁধে দিতে হবে রাত্রে শোয়ার আগে। যখন আমরা বেঁধে দেবো, কেন যেন এটা পড়ে না যায়। এভাবে আপনি 7 দিন পর্যন্ত এই প্রচেষ্টি, এই নিয়মটি ব্যবহার করেন, ইনশাআল্লাহ আপনার ভিতরে যে ভয় এবং সমস্যা আল্লাহ তাআলা ধীরে ধীরে সমাধান করবেন, ইনশাআল্লাহ। রোগ হলে 5 দিন 6 দিন ব্যবহার করবেন, এরপরে ব্যবহার করবেন না, এটা কখনোই হতে পারে না। 5 দিন 6 দিনে কখনোই আপনি মুক্তি পাবেন না। রোগ হলে দীর্ঘদিন যাবত যেমন ওষুধ সেবন করে সাধারণ যদি আপনার এই জ্বর সর্দি হয়ে যায়, জ্বর সর্দি হলেও কিন্তু দেখেন বড়ি খায়, তারপরেও
15 দিন 20 দিন এই জ্বর শরীরে থেকে যায়। তো এই জন্য যেহেতু সমস্যাটা, আর এই সমস্যাটা একদিন 2 দিনে তৈরি হয় না, বছর 2 বছর 3 বছরে আপনার এই সমস্যাটা তৈরি হয়। এই জন্য বলবো ধৈর্য সহকারে আপনারা এই যে ভেষজগুলো সেবন করবেন অথবা আমাদের কাছ থেকে যোগাযোগ করে প্রোডাক্টগুলো নেবেন, দীর্ঘ সময় সেবন করলেই আপনি একটি ভালো উপকার পাবেন। আমরা জানি যে আমরা অনেক ভাইয়েরা আছে অনলাইন থেকে বিভিন্ন জায়গা থেকে ওষুধ নেয়, 5 দিন 6 দিন সেবন করে, যখন কোনো উপকার না আসে তখন বলে অমুকের কাছ থেকে ওষুধ নিছি কোনো উপকার পাই নাই, অমুকের তমুকের কাছ থেকে ওষুধ নিছি কোনো উপকার পাই নাই। একটি কথা আমাদের মনে রাখতে হবে, আপনার সমস্যাটা হয়ে গেছে 80% অথবা 100%, তাহলে আপনি 5 দিনে কি রেজাল্ট পাবেন? তো যে জায়গা থেকে ওষুধ নেবেন আপনাকে 1 মাস পর্যন্ত ধৈর্য সহকারে, কমপক্ষে 1 মাস পর্যন্ত আপনাকে যদি রেজাল্ট পাইতে চান, ফলাফল পাইতে চান, ধৈর্য সহকারে 1 মাস পর্যন্ত আপনাকে সেবন করতে হবে, তাহলে আশাবাদী আপনার ফলাফল আসবে ইনশাআল্লাহ। তো এটা আমরা এই প্রিবেশওয়াশটি যেটা আমরা বলতেছিলাম রাতের বেলায় ব্যবহার করব এবং সকাল বেলায় আমরা একটি ছোলা বুট অল্প পরিমাণে রাতের বেলায় ভিজিয়ে রাখবো এবং সকাল বেলায় আমি ছোলা সহ এই ছোলা বুটগুলো আমি সকাল বেলায় খালি পেটে সেবন করে ফেলবো, এরপরে আমি পানি সেবন করে ফেলবো। তো এভাবে আমরা এই বেশওয়াশটি যদি সেবন করতে পারি, ব্যবহার করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আপনার উপকার হবে এবং অন্য মানুষকে এটি ব্যবহার করার জন্য উৎসাহিত করবেন। তো দেরি না করে আজকে থেকে শুরু করে দেন, দেরি করবেন তো মিস করবেন, নিজেকে উপভোগ করেন, পরিবারকে উপভোগ করেন।